জীবনে যাই আসুক কখনো অন্যায় মেনে নেবেন না। মহাদেব সবসময় অশুভ শক্তি বিনাশ করেছেন, কখনো কোনো অবিচার সহ্য করেননি তিনি। তার মতে আমাদের উচিত জীবনের কখনো অন্যায়কে মেনে না নেওয়া। মহাদেব হলেন আত্মসংযমের প্রতীক। নিজের জীবন ও নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছেন তিনি। নিজের নিয়ন্ত্রণ না রাখলে কখনোই কোনো যুদ্ধে জয় করা যায় না। তাই নিজের মন ও হৃদয়ের সম্পূর্ণভাবে লক্ষ্যর দিকে স্থির রাখুন। শিবকে বলা হয় মহাযোগী। মহাদেবের ধ্যান স্থির হয়ে যুগের পর যুগ কাটিয়ে দিতে পারেন। তিনি যখন নিজের মনকে শান্ত করেন তখন বাইরের কোনো কিছুতেই তার মন অশান্ত হয় না। যে কোনো পরিস্থিতিতেই যদি আমরা নিজের মনকে শান্ত করতে পারি তাহলে সব সমস্যার সমাধান বের করতে পারবো। অন্য দেবতাদের বিলাস বাসনাপূর্ণ জীবনের মাঝে মহাদেব হলেন সর্বত্যাগী। তিনি শ্মশানে থাকেন, অঙ্গে থাকে বাকঝাল। বস্তুগত সব সুখের ঊর্ধ্বেই তিনি। বস্তুগত কামনার জীবনে ত্যাগ করতে পারলে তবে প্রকৃতি সুখের সন্ধান পাওয়া সম্ভব। কীভাবে অশুভ শক্তিকে পরাজিত করতে হয় তা মহাদেবের থেকে ভালোভাবে কেউ জানেন না। সমুদ্র মন্ত্রের পর উঠে আসা প্রচণ্ড বিষ হল হল নিজের কণ্ঠে ধারণ করে, তাই তিনি নীলকণ্ঠ। নেগেটিভকে কীভাবে পজিটিভতে রূপান্তরিত করতে হয় সেই শিক্ষা আমাদের মহাদেব থেকে নেওয়া উচিত। মহাদেব হলেন সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে। তিনি কখনো কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা করেনি, কারণ কামনা থেকেই মনের পাপ জন্মায় আর পাপ আমাদের ধ্বংস করে। মহাদেব হলেন অর্ধনারীশ্বর। তার অর্ধেক হল দেবী পার্বতী। সম্মান ও ভালোবাসার তিনি দেবী পার্বতীকে সজ্জিত করেছেন। পার্বতীও হলেন সকল শক্তির আধার। জীবনসঙ্গীকে কীভাবে সম্মান করতে হয় সেই শিক্ষা আমাদের দিয়েছেন মহাদেব।